আচ্ছা, সত্যি করে একটা কথা বলুন তো, আপনারা তো অনেক স্টেজে গান গান। তো গানটা গাইবার পর, স্টেজ থেকে নামবার পর, মানে হারমোনিয়াম বাজিয়ে গানটা গাইলেন, গাইবার পর যখন স্টেজ থেকে নামলেন নিচে, তখন কি আজ পর্যন্ত কোনো শ্রোতা দর্শক জিজ্ঞেস করেছেন যে আমিও তো গাই, হারমোনিয়াম বাজিয়েও গাই, এমনিও গাই, মাইক্রোফোনেও গাই, যেমন হয় আর কি, বিভিন্ন ধরনের বিভিন্ন স্টেজ করি। তো আমাকে তো করেনি, আশা করি আপনাদেরকেও আজ পর্যন্ত মনে হয় না কেউ করেছে যে আপনি এই গানটা মানে অনামিকা আঙুলটা কোন স্কেলে বাজিয়েছেন, কোন রিডে হাত দিয়েছেন, লিটল ফিঙ্গার অর্থাৎ কড়ি আঙুলটা কোন রিডে হাত দিয়েছেন, মানে এইগুলো কি কেউ প্রশ্ন করেছে আজ পর্যন্ত? আপনি তো স্টেজে হারমোনিয়াম বাজিয়ে গানটা গাইলেন, আপনি স্টেজ থেকে নামলেন, নেমে কিন্তু আপনার গান যদি ভালো হয়, মানুষ কি বলে, আহা কি সুন্দর গাইলেন, বা কি সুন্দর গাইলে তুমি, বা স্টেজের নিচে সবাই হাততালি দেয়, মানে এইরকমই তো আমরা জানি এইগুলো হয়। কিন্তু আজ পর্যন্ত কি কেউ জিজ্ঞেস করে যে আমি গান শোনাবো, ধরুন এই গানটা গাইলেন, গাইবার পর আপনাকে কি কেউ জিজ্ঞেস করে যে অনামিকা আঙুলটা আপনি কোথায় ব্যবহার করেছেন, কড়ি আঙুলটা কোথায় ব্যবহার করেছেন, হ্যাঁ, বুড়ো আঙুলটা, এই থামটা কোথায় ব্যবহার করেছেন? কেউ জিজ্ঞেস করে? আমার তো মনে হয় না কেউ করে না। কেউ কি করে? করে না। তো আজকাল আমি দেখছি বেশ কিছু কিছু জায়গা থেকে স্টুডেন্টস আসছে শিখতে, বয়স্করাও আসছেন, অনলাইনেও শিখছেন, অফলাইনেও শিখছেন। তো এইগুলো আজকাল দেখছি উঠছে, স্যার কোন আঙুলটা কোথায় ব্যবহার করব, আচ্ছা এইটা এখানে করব কিনা, এটা মানে বিভিন্ন রকম, এটা এখানে করব কিনা ব্যবহার। এগুলো সত্যি বিশ্বাস করুন, এত বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রি, মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমারও তো অনেক গান হিট করেছে। ভারত আমার জন্মভূমি, ভারত আমার দেশ, এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি বেশ, আছি আমি বেশ, এরকম অনেক গান হিট করেছে, আপনারা জানেন। তাছাড়া আমার সুরে তো বহু শিল্পী, নামী শিল্পী, উদীয়মান শিল্পী গান গেয়েছেন বা গাইছেন, সেগুলোও হিট করেছেন, একে একে বললে আপনারা জানবেন, এবং আপনারা জানেন অনেকেই কোন কোন গান। তো যাই হোক, ওই প্রসঙ্গে এখন যাচ্ছি না। তো আমি আমার ব্যক্তিগত এই অভিজ্ঞতা থেকে বলছি, এত বছর ধরে কাজ করছি, তো এত শিল্পীদের সঙ্গে কাজ করছি, এত নামি নামি মিউজিশিয়ান দাদাদের সঙ্গে কাজ করছি, উদীয়মান শিল্পীদের সঙ্গেও কাজ করছি, এই বিষয় নিয়ে কিন্তু আমাদের কোনো আলোচনা হয় না। কিন্তু আজকাল দেখছি ওই যে কিছু, মানে কি বলবো, আমি কোনো বিতর্কে যেতে চাই না, কিছু কিছু মানে কি বলবো, অল্প শিক্ষা দীক্ষা হয়তো তারা টিউটোরিয়াল খুলে বসেছে, সবার ক্ষেত্রে তো আমি বলতে পারি না, হ্যাঁ। তো এবার তারা এমন কিছু ভুল ভাল জিনিস দেখাচ্ছে, শেখাচ্ছে, মানে কি বলবো, এইগুলো সমস্যা হয়ে যাচ্ছে আমাদের। তো মানছি হয়তো অনেকেই ভাববেন যে মানে আমরাও ভাবি যে আমরা এত বছর ধরে কাজ করছি, এদের কি আমাদের প্রতি বিশ্বাস নেই? আসল কথা, অনেক সময় মানুষ না হতাশ হয়ে যায়, সে নামী মানুষের কাছে যান আর অনামী মানুষের কাছে যান, হ্যাঁ। এমন কিছু কিছু জিনিস আপনাকে এতটাই ভয় ধরিয়ে দেবে, কিছু কিছু ভুলভাল মানুষ, তখন আপনি কাউকেই বিশ্বাস করতে পারবেন না, হ্যাঁ। আমি নিজেকে কখনোই নামী মানুষ বলছি না, কিন্তু একটা অভিজ্ঞতা তো মোটামুটি আছে, এত বছর ধরে কাজ করছি। তো আমরা একটা গান শুনি, শুনে বলি, ভালো লাগলে বলি বাহ কি সুন্দর, দারুণ দারুণ, তারপরে হয়তো আমরা পরে পরে তার সঙ্গে সেই গানটা নিয়ে আরো কিছু আলোচনা করলাম, করলাম, কিন্তু আমরা কখনো বলি না যে তুমি ওই যে যেগুলো বললাম আপনাদের, হ্যাঁ, যে এই রিডটা কোথায় ব্যবহার করেছো, এই আঙুলটা, এইটা, ওই সেই, বলি না। হ্যাঁ, একটা সৌন্দর্য তো থাকেই, আমরা যখন একটা গান গাই বা একটা কিছু করি, তখন এইগুলো কি হয়, যতটা সুন্দর করে করতে পারলে ভালো লাগবে, আর কিছুই না। এবার আপনার যদি যদি কারোর একটা আঙুল না থাকে, সমস্যা হয়ে গেছে, বা অ্যাক্সিডেন্টে বাদ চলে গেছে, বা কোনোভাবেই সমস্যা গেছে, বা হয়তো আঙুলটা হতেই পারে সেভাবে ব্যবহার করতে পারছে না, হ্যাঁ, সমস্যা আছে তার টিনার, তো তাহলে তাহলে তিনি কি করবেন? তাহলে তিনি গান গাইবেন না, হারমোনিয়াম বাজাবেন না, যিনার 4টে আঙুল আছে? তাহলে আসল কথা সেটা নয়, আসল কথা হচ্ছে আমি গানটা কত ভালো গাইতে পারছি, মানুষের সামনে তুলে ধরছি, ব্যাস। হ্যাঁ, আমি যদি এখন হারমোনিয়ামটা এইভাবে 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 করি, এগুলো তো ভালো লাগবে না, দেখতে ভালো লাগবে না, সেটা সে একটা ছেলে মেয়ে ঝট করে এইভাবে কেউ করেও না, এইভাবে কি গান করে? না, হয় এটা শিক্ষা, হ্যাঁ। হ্যাঁ, যেমন হ্যাঁ, এইটা ধরুন সা পা, এই ধরুন করলেন, বা সা সা, এগুলো তো দেখাতেই হবে, এগুলো প্রত্যেকটা টিচারই দেখাবেন, কিন্তু এই সা, এইখান থেকে তো এইটা কখনো যাবে না, হ্যাঁ। তো তাহলে
তখন আমাদের কি দেখাতে হবে যে এই থাম থেকে এই মিডল ফিঙ্গার, হ্যাঁ এটা নেওয়া যেতেই পারে। এগুলো তো কমন, কিন্তু আমাকে এইটা এখানে ইউজ করতে হবে, এইটা এখানে ইউজ করতে হবে, ওটা ওখানে, এগুলো এগুলো মনে রাখবেন না, তাহলে গান করবে তাহলে? তো দয়া করে এইসব ভুলভাল যারা টিউটোরিয়াল এরকম ইউটিউবে বা পেজ খুলে বসে আছে, একদম বিশ্বাস করবেন না এদের কথা। অনেক রকম ভুল ভাল তথ্য এরা দেয়। সঠিক আপনারা নিশ্চয় বুঝতে পারবেন কারা সঠিক কারা বেঠিক। দরকার হলে আশেপাশে যে সমস্ত গুণী মানুষরা আছেন, সঙ্গীত নিয়ে চর্চা করেন, তিনাদের কাছে যাবেন, বলবেন যে কোন টিউটোরিয়ালটা ভালো, একটু দেখিয়ে দাও, বুঝিয়ে দাও, নিশ্চয়ই তিনারা দেখিয়ে বুঝিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আরও কোন কোন বিষয়ের উপর ভিডিও করলে আপনাদের সুবিধা আপনারা জানান। আর সুর সাধনা একাডেমিতে সকলকে স্বাগত জানাই। এটার একটা যেমন পেজও আছে, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলও আছে, আপনারা সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।